জোতা না দে জোতা দিয়া জোতা দিয়ে দে। এখন এবার আইয়েন আসল হিসাব আইয়েন। আল্লাহ নমরুদের টেয়া খাইয়া, খেয়াল করে, নমরুদের টেয়া খাইয়া, নমরুদের কর্মচারী, নমরুদের জুতো দিয়া, নমরুদের মাতা হাহারে নমরুদে একদিন ঘুমাই রয়েছে বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দৌড়া এই জুতা খুললা এমন ফিডা বাস্তবে না স্বপ্নে। ফিডা কি জানেন নি? ফিডার লোকে মাথার তালুটা উড়ে গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া বাইয়া পড়তেছে, কাশের লোকে এখন মগজ বাড়ে, রক্ত বাড়ে। এই কারবারের ভিতরে দিয়া এবার ঘুমের ভিতরে হোমাকু করে ফাল দিয়ে উঠছে। বউয়ে লোকে দিয়ে আসিন, বউয়ে ফাল দুইটা কয় কিতা কয় এটা কি স্বপ্ন দেখলা? দাদা বইয়া বইয়া কানতে আস। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইসা না না রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লা ফাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালায় যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কি হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কান্দতাম না তুমি কানবা, আমি কি দেখছি তুমি কিছু জানো হলো, কিছু জিজ্ঞেস হলো। এমন ফিটা কি আমি জীবনে কি ফিট থেকে উঠে দেখছি না? আমি এইরকম ফিট আমার মাথার গুলো এবার করে রয়েছে ফিটটা, তো আমি চিল্লাইতাম না তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওহী। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম, নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম। সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম, কিন্তু আজে বাজে মানুষ যেটি দেখে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন, এই দেখবেন মাধবপুর, এই দেখবেন হরিপুর, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে রোদ ফুয়াইতে আছে, এই দেহেতে গাঙ্গের এই ফারো, এই দেহে এই ফারো। ঠিক নিও? আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠতে দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। তারে আমরা জিগেলাম কি তারে? আরে আমি তো মনে করছি লাল শাক, সাবান যে দেই রে, আমি তো কই খেতা খেতা লাগে কেনে ফোড়ে না, দেখি খেতা চাপাইতে আসছি। স্বপ্নের কোনো আগামাতা নাই, আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও কিতা দেখছে? সচেতন শ্রোতা মার্শাল্লাহ বাইরাইয়া তুষ করে লাইছে। এবার ফাল দেওয়া ঘুমের তুলতেছে না, বউ এবারে তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে। সকালবেলাতে উঠতা যত গণক আসিল রাস্তায় সবজির একখানো করছে। গণকেরারে কইছে ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন আনা রাব্বুকুমুল আলা, এই যে ভাই ভাই আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, এখন এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও। কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কার আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে আপনার আইয়া সেরে আপনার খোদাগিরি ছড়াই লেবি। কই কি আইয়া পড়ছে? কয় না আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় এখনো মারফাটও আইসে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয় ও আমার খোদাগিরি ছড়াই লইব, এক টেবিলে আইতে আছে, ওখানো মারফাটও আইসে না, কি তা করো? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম বড় বড় এইরকম আইন এখন আইন করে দিছে, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। এই মেলামেশার বন্ধর আইন যখন হয়েছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে, আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আছেন রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার এই ব্ল্যাকদার ধরে, চোরা কারবারি ধরে, সুদ ডাহাত ধরে। পুলিশে যদি চুরি করে তার আর ধরুন আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে জানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লগে দেখা হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও দান করুন নে
রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেটা? আল্লাহর কি কুদরত। আমরা দেশে দেখবেন বেড়িতের গর্ভে বাচ্চা আসলে কি হয়? বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেটও যখন আব্বাই আইছে, দাদির বাসার লাগের তেরো বালা খান, সুবিধা লাইতেছে খাইয়ে, কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায় মশাল্লা কোনো দুম নাই, দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সব আনা লাগায় না তো আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন হয়ে গেছে গা, দাদিরে দেখলে বুঝায় জানা ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে। দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সব আনা লাগায় না। আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্যটা প্রসব করণ যেত না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখনো রাহন যেত না। এবিডি গেছে পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। মানে গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফেসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন ফি আমানিল্লাহ। মুসলমান খেয়াল করে দেখো, পরীক্ষা কারে কয়? জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগে আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। আবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়। প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায়, তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রইছে, তার একদিন আজর কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়। ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে, ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে, ফিসে ফিসে দাদাও আটতে আছে। আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বলছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে, কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 18 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়া গিয়া হাজির। ডাক দিয়া কো, বিবি এই বাচ্চা কার? এই বাচ্চা তো আমাদের, ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দি তার 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বায়া বাড়াই দিছে শরীর। বলো সুবহানাল্লাহ। দিনে 1 মাসের কইরা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হয়েছে 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হয়েছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হয়েছে 3 মাসের বাচ্চা। 18 দিনের দিন যখন আব্বার লোকে দাদার দেহ হয়েছে, তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ বলেন না? তো দাদি, এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই আব্বাই দাদাই যখন আব্বারে দেখছে, দেখে সেরকম এত সুন্দর বাচ্চা আমার কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া ডাক্তার দেখা করে গেছিলেন, সেদিনে তো হয়ে গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াম, এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ ধরে রাখা ফ্রিজও রাখা দেওয়া আর কি। নিষেধাজ্ঞার সময় ধরন গেলে যেটা ওই আগে রাখছিলাম যে সেটা বার করে খাইতে আছি। এখন আব্বা গ্রোথ ভালো, মাসাল্লাহ 18 মাস, 18 দিনের বাচ্চারা দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা। উঠতে সেইটা করি, এটা দেখলো গুহা। আপনি তোর বাড়ুইয়া চাইছেন, কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকুলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী